আজকের রান্নাটা করার জন্য আগে মশলাটা রেডি করে নিতে হবে। এখানে আমি বড় দুটো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কিছুটা কোচানো পেঁয়াজ রেখেছি। এখানে আমি এঁচোড় রান্না করব। এঁচোড়ের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করব। প্রথমে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো আর টক দই। টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম, আর কাঁচা সর্ষের তেল। যেইভাবে আমরা মাংস রান্না করি ঠিক সেইভাবে। এমনিতেই এঁচোড়কে বলা হয় গাছপাঠা, তাই না? এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এবারে 10 মিনিট হয়ে গেছে। এবারে কড়াই খানিকটা তেল দিয়ে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। দিয়ে এবারে যেই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে মেখে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখুন, দুর্দান্ত লাগে। মাছ মাংস কিচ্ছু লাগবে না, এই দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এবারে স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, দিয়ে এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এবারে প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ এঁচোড়টা দিয়ে দিয়ে একটা সিটি দিয়ে নেব। কেন, এখন অফ সিজনের এঁচোড়, সেই জন্য সেদ্ধ যদি ভালো না হয় কড়াই, ওই জন্য একটা সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি নয়, একটা সিটি দিলেই হয়ে যাবে। একটা সিটি হয়ে গেছে। এবারে নামিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার একটা বাটিতে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন।